নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেগফার বা সাইয়্যিদুল ইস্তেগফার পড়া যাবে কিনা? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, শেষ বৈঠকে আত্মায়াত এবং দুরূদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সুম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআ মা শা, এরপর আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে। অতএব শেষ বৈঠকে আত্মায়াত এবং দুরূদের পর দোয়া মাসুরা হিসেবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া, এর পাশাপাশি দোয়া মাসুরা আর এইটির পাশাপাশি কোন হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সাইয়্যিদুল ইস্তেগফার এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি। তারপরে অন্য কোনো দোয়া ইস্তেগফার যেগুলো কোরআন হাদিসে বর্ণিত সেটা আমরা করতে পারি। তবে ফুকাহা হানাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া, মানে যেগুলো মানুষ মানুষকে বলে এই জাতীয় কথা যেন না হয়, কোরআন হাদিসের ফরম্যাটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে, এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন। আর হাম্বলি ফকিরা দুনিয়ার ভোগবিলাস পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পর নিষেধ আদাগ্য আরোপ করেন। তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার, সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআ মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে বান্দা যেন নিবেদন করে। এখানে যে কোনো দোয়া বলতে কোরআন বা হাদিসে বর্ণিত দোয়া, নিজের ভাষায় বা মনোমতো যে কোনো দোয়া শেষ বৈঠকে করা যাবে না।